আমার মায়ের আমরা এখন রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম তারা মন্দিরে পৌঁছেছি। আজকে আপনাদের এই রাধা গোবিন্দ সেবাশ্রম তারা মন্দির আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপনারা মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছেন। মন্দিরের সামনে থেকে আপনারা আস্তে আস্তে এখানে আছে যে বাবা মহাদেব, তারপরে ওপরে আছেন মা তারা, আর একদিকে আছেন রাধাকৃষ্ণ। অর্থাৎ এখানে বৈষ্ণব এবং শাক্ত ধর্মের সমন্বয় হয়েছে এই সেবাশ্রম সঙ্গে। এখানে প্রত্যহ হরিনাম হয়ে থাকে এবং মা তারার পুজো হয়ে থাকে এবং বাবা ভোলানাথ বিশ্বনাথ মহাদেবেরও পুজো হয়ে থাকে। শাক্ত ধর্ম আর বৈষ্ণব ধর্মের এক অপূর্ব মিলনস্থল এই তারা মন্দির। তারা মন্দির এই এলাকার প্রখ্যাত একটি স্থান, যে স্থানে সমস্ত মানুষ আসেন। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি এই এলাকাটার নাম তারা মন্দির লেন এবং এই রাস্তাটার নামও হচ্ছে তারা মন্দির লেন। এই দেখুন, প্রথমে নীলাচলে মহাদেব নীলাচলে মহাপ্রভু গৌর নিতাইয়ের ছবি। তিনি যাত্রা করছে নীলাচলের উদ্দেশ্যে, পুরীর জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। তারপরেই দেখাবো দেবী সতীকে নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য করছেন। দক্ষযজ্ঞের পরে দেবী সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব দক্ষযজ্ঞ করছেন এবং সেখান থেকে আস্তে আস্তে আপনাদের বিভিন্ন জিনিস আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে রয়েছে নৃসিংহ অবতার, নৃসিংহ অবতার রয়েছেন, নৃসিংহ অবতার এখানে রয়েছেন। তারপরে রয়েছেন কালের বিবর্তন, তাঁতি থেকে কোট প্যান্ট পরা এবং সন্ন্যাসী। এটা একজন মানুষ কিভাবে কালের পরিবর্তনে নিজেকে পরিবর্তন করতে পারেন সেটাই আপনাদেরকে বিভিন্ন মারফতের মধ্য দিয়ে দেখানো হয়েছে। জীবনের শুরু থেকে অন্তিম পর্যন্ত আপনাদের দেখানো হয়েছে। এইখানে আপনারা দেখুন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। একটি বাচ্চা জন্মালো মাতৃগর্ভে, সে বাচ্চা ভূমিষ্ঠ হলো এবং হামাগুড়ি দিচ্ছে, তারপরে সে লেখাপড়া শিখছে এবং ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। এইভাবে ধারাবাহিক একটা জীবনযাত্রা দেখানো হয়েছে। তারপরে বার্ধক্যে আসছে সাংসারিক জীবনে, সে সাংসারিক জীবন থেকে কৃষিকার্যে আসে এবং বার্ধক্য এবার আসছে, বার্ধক্যে নুব্জ হয়ে গেছেন বাকি মানুষ। সেই মানুষ আজকে আবার নুব্জ হয়ে সে মৃতদেহে পরিণত হয়েছে, মৃতদেহে পরিণত হয়ে গেছে। এইভাবেই একটা জীবনের ধারা, জীবনের গতি এইভাবে আপনাদের কাছে তুলে ধরছি এই ফটোর মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে। তারপরে হচ্ছে কালের বিবর্তনে স্ত্রী পুরুষের যে প্রেমালিঙ্গন, সে আলিঙ্গনে ছবি। কালের পরিবর্তনে বৃদ্ধরা রয়েছেন এখানে। তারপরে কালের পরিবর্তনে যে পালকিতে করে, আগে গ্রাম বাংলায় পালকিতে চড়েই বউ যেত, সেই পালকির তার রয়েছে এবং পালকিতে করে বউ যাচ্ছে। তারা মন্দিরে এখন জগন্নাথ মহাপ্রভু, বলরাম মহাপ্রভু এবং সুভদ্রা মায়ের ছবি আছে এখানে। এই মূর্তি রথযাত্রার দিন তার রথে করে এলাকা পরিক্রমা করে। পাশেই আছে গরুর দেবতা, গরুর দেবতা আছেন। তার পাশে আছে আদি মানব এবং আদি মানবী। এই যে
আমাদের জন্ম সৃষ্টি আদি মানব এবং আদি মানবী থেকে, সেটাও এখানে দেখা হয়েছে। আদি মানবী থেকে। তারপরে আছে আপনার ইতিহাসের উষালগ্ন থেকেই বনের তরুরাজি খাদ্য পানীয় দিয়ে প্রজাকুলকে বাঁচিয়ে রেখেছিল, দিয়েছিল বাসস্থান ও পোশাক তৈরির উপাদান সমূহ। এইভাবে আগে সমাজ ব্যবস্থা ছিল। এই সমাজ ব্যবস্থা আজকে থেকে আমরা এখানে আছি। আজকে এখানে সভ্যতার ক্রমবিকাশ, আদিবাসী সমাজে সুর ও বাদ্যের ঐক্যতারে, নৃত্যের তালে তালে বনের উপরে এর যে খুশি আমেজ এলো, উৎসবের দিন বিরাহিত দেহভঙ্গিকায় রূপায়িত হলো অপরূপ রূপমাধুরী। এই রূপমাধুরী আজকে সুরমূর্ছনায় পরিণত হয়েছে। অদ্ভুত দৃশ্য। এবং কৃষিকাজ শেখার পর খাদ্য সংগ্রহ নয়, এবার খাদ্য উৎপাদন বেঁচে থাকার কাজটা অনেক সহজ হলো। শুরু হলো খাদ্য সংরক্ষণ। সভ্যতার জয়রথ এগিয়ে চলেছে। আজকে তারা চাষবাস করছে, কৃষিকার্য করছে এবং ঢেকিতে ধান ভাঙছে। ঢেকিতে ধান ভেঙে তারা খাদ্য উৎপাদন করছে। এই হচ্ছে জীবনের ক্রমবিকাশ। তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণ, অর্জুনের সখা শ্রীকৃষ্ণ, সারথী শ্রীকৃষ্ণ, এবং আছে অর্জুন রথের ওপরে। এই রথে অর্জুন এবং সারথী শ্রীকৃষ্ণ আছে সেখান থেকে। এবং কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেছে। কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেছে। অর্জুন শ্রীকৃষ্ণর যুদ্ধ হচ্ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে সারথি করে নিয়ে কর্ণের রথে চাকা আটকে যাওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে এইদিকে মায়েরা করছেন হরিনাম, হরিকীর্তন করছেন। তারা মায়েরা আছেন সমস্ত এখানে। এখানে কদম্ব তলে রাধাকৃষ্ণ রয়েছেন এবং তার অষ্টসখী পরিবৃত হয়ে কদম গাছের তলায় অষ্টসখী অষ্টসখী রয়েছে। অষ্টসখীরা এইভাবে ঘিরে রেখেছে রাধাকৃষ্ণকে ধরে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কদম্ব গাছের তলায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং তার অষ্টসখী পরিবৃত হয়ে আছেন। এইভাবে যাচ্ছেন এবং মায়েরা হরিনাম করছেন। আমি দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। মা তারার পুজো হচ্ছে। এই হচ্ছে বামদেব, বামদেবের উপরে মা তারা রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। তারা মূর্তি আপনারা দেখছেন। এটা দক্ষিণাকালী মূর্তি। প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র সুর। এই মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র সুর বাবা গুরু বামদেবের পাশে প্রতিষ্ঠা করছেন। ইনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী নারায়ণচন্দ্র সুর। আরতি হচ্ছেন, ঠাকুর ভাষায় আরতি করছেন পুরোহিত গৌতম চক্রবর্তী। আরতি করছেন এই মন্দির। পরে আমি আপনাদেরকে দেখিয়ে আমি প্রথমে বামদেব এবং দক্ষিণাকালী, ওপরে রাধাকৃষ্ণ রয়েছে। এই মন্দির আমি বললাম একটা সর্বধর্মের সমন্বয়, বৈষ্ণবীয়, শাক্ত
এবং শৈব এই সমস্ত ধর্মের সমন্বয় এখানে হয়েছে। এখানে পুরোহিত আরতি করছেন। আমি আবার আপনাদেরকে এই মন্দির সম্বন্ধে দেখাবো। আজকে সমস্ত একটু পরেই আবার দেখাবো। আমি একটু মায়েদের সাথে কথা বলবো। আপনারা বলুন যে আপনারা কিসের টানে এই মন্দিরে বারবার আসেন? হ্যাঁ, মা তারার টানে এখানে আসেন। আপনারা প্রত্যেক দিন এখানে আসেন? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠা থাকে? নারায়ণচন্দ্র সুর। আচ্ছা, নারায়ণচন্দ্র সুর। এই মন্দিরটা কোন সালে, কত সালে, আজ থেকে? হ্যাঁ, 1973 সাল। 1973 সাল থেকেই? 76। 1976 সাল থেকে কি মন্দিরটা এরকম ছিল? তখন প্রথমে খড়ের চাল ছিল, আমি জানি না, আমার জন্মের আগে আমার শোনা কথা যে তখন খড়ের চাল ছিল। এবার বন্যায় 78 সালে সব ভেসে যায়, তারপরে আস্তে আস্তে আচ্ছা, তারপর মন্দিরটা এই 16 সালে আমার বাপি মারা যাওয়ার পর তারপর মন্দিরটা একটু ভেঙে পড়ে যাচ্ছিল। তখন আমরা এই দাদার কাছে বললাম যে দাদা কি করবো, মন্দিরটা ভেঙে যাচ্ছে। দাদা আমার নারায়ণচন্দ্র সুর। আমরা এটা পাড়ার যেহেতু বিল্টুদা, হ্যাঁ, ও বিল্টুদা মানে আমাদের প্রধান, প্রাক্তন প্রধান। আচ্ছা 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 আচ্ছা। তাহলে বিল্টু বাবুর সাথে একটু কথা বলে নিই আমি এই পরিসরে। আচ্ছা, এই যে আপনি আসেন, আপনি এই মন্দিরটা যখন ভগ্নদশা অবস্থা, মা তারার মন্দির, যে মন্দিরের টানে এলাকাবাসী ছুটে আসে, আপনি কিভাবে এই মন্দির সংস্কারের কাজে হাত দিলেন, এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমি কেউ না, যা করিয়েছে মা তারা করেছে। এটা মন্দিরের যে প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র সুর, উনি মারা যাওয়ার পরে মন্দিরটার ভেতরে হওয়াতে মন্দিরের তো কোনো আর্থিক সংস্থান বলে কিছু নেই, সেই জায়গা থেকে ভেঙে চুরে পড়ছিল। তা আমি আমার মা এবং মায়ের মানে বাবার পেনশনের কিছু টাকা এবং আমার কিছু ইয়েতে আমি প্রত্যেক জায়গায় সহযোগিতা পেয়েছি। পাড়ারও অনেকেই সহযোগিতা করেছে, তারা নাম প্রকাশ করতে চাইছেন না, তারাও সহযোগিতা করেছে। কিন্তু আমি মিস্ত্রি থেকে আরম্ভ করে যারা রং করেছে, এমনকি মানে যে মিস্ত্রি সে তার প্রাপ্য মজুরি না নিয়েও সংস্কারটা করেছে। কারণ বাস্তবিক অর্থে আস্তে 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 যে টাকাই খরচা হয়ে থাকুক না কেন, আমার ধার দেনা হয়েছিল, কিন্তু মায়ের আশীর্বাদে সমস্তটাই মানে শোধ হয়ে গেছে এবং তাতে আমার কোনো অসুবিধা হয়নি। মানে এক কথা, মায়ের কাজ মা করিয়ে নিয়েছে। এর একটা কাহিনী আছে। কাহিনী মানে ছোট্ট করে যদি বলি যে আমি কোনোদিন আজ পর্যন্ত তারাপীঠে যাইনি। আচ্ছা, বলুন বলুন। আমি আজ পর্যন্ত কোনোদিন তারাপীঠে যাইনি। তা তারাপীঠে যাবো বলেই আমরা ঠিক করছিলাম। কথা সেই সময় ওই যে আমাদের নারায়ণ ঠাকুর মেয়েরা, দুই মেয়ে এবং কাকিমাও যায় আমার বাড়িতে গিয়ে বলে, তখন আমি সবে প্রধান হয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওনারা ভেবেছিলেন হয়তো মানে সরকারি লেভেল থেকে এটা কিছু সংস্কার করা যায়, কিন্তু আমি ওনাদের বলেছিলাম যেহেতু এটা পার্সোনাল প্রপার্টি, আমি চেষ্টা করব কিছুটা যতটা পারা যায় করা। সেই থেকে স্টেপ বাই স্টেপ এখানে হাত দিচ্ছি, রিপেয়ারিং করছি, তো অন্য জায়গায় চোখ পড়ে যাচ্ছে। আস্তে 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 সবই হয়ে গেছে। সেই সময় মাকে বলি যে মা, এক কাজ করো, বাবার পেনশনের টাকা তোমার তো কিছু লাগছে না, তুমি কিছু টাকা পয়সা দাও, আমি কিছু টাকা পয়সা দিয়ে রিপেয়ারিংটা হাত দিই। ওই শুরু।
প্রায় সকলের আন্তরিকতা এবং সাহায্যে আপনার উদ্যোগে এইটা সংস্কার হয়েছিল। এটাই না সংস্কার হয়েছে, সংস্কারের পরেই মাইসব করিয়ে নিয়েছে যে উৎসব আগে নারায়ণচন্দ্র সুর বেঁচে থাকাকালীন খুব সমারোহের সঙ্গে হতো, সেই উৎসবটা আবার পুনরায় 2018 সাল থেকে আমরা চালু করতে পেরেছি। আচ্ছা, এবং বাৎসরিক উৎসব। বাৎসরিক উৎসব 18 আচ্ছা, এই বাৎসরিক উৎসব সামনে কবে আছে? 18ই ফাল্গুন, 18ই ফাল্গুন। 23 মার্চ পড়েছে। আচ্ছা, এই 18ই ফাল্গুনের উৎসবে দিনের বেলা হোমযজ্ঞ একদিকে হয়, এটা বাড়ির ওটা সবাই দেখভালটা করে। আর আমরা বাৎসরিক উৎসবে এখানে পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল করে প্রায় 6 থেকে 6,500 লোক তারা পেট ভরে খিচুড়ি ভোগ মায়ের ভোগ খেয়ে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাও খায় এবং সঙ্গে সঙ্গে আমরা দেয়াটাও শুরু করেছি, মানে কেউ যদি বাড়িতে নিয়ে যেতে চায়, বাড়ির লোক আসতে পারছে না, সেটাও হয়। সেইটাও যেরকম করেছি, তার পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম প্রচুর মানুষ এখানকার যারা কৌশিকী অমাবস্যায় তার পুজো যায়। আচ্ছা, আমি সেই পুজোটাও এখানে চালু করেছি। কৌশিক অমাবস্যার পুজোটাও এখানে হয়। এবং অনেক রাত্রি হলে হোমযজ্ঞ হয়। হোমযজ্ঞ কোথায় হয়? এইখানেই হয়, এই স্থানেই হয়। আচ্ছা, এইখানেই হয় এবং প্রচুর মানুষ, টোটাল পাড়াটাই এখানে ভেঙে পড়ে। আচ্ছা, আচ্ছা, খুব ভালো জিনিস। এবার একটু ঠাকুর মহারাজের সাথে কথা বলে নি আমি। আচ্ছা, বলতে পারো। আচ্ছা, আপনি মন্দির প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র সুরের স্ত্রী। খুব ভাগ্যবান আপনি। মা তারার মন্দির আপনি এখানে প্রতিষ্ঠা করেছেন। শুধু তারা মন্দির নয়, হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। ঠাকুরের ইচ্ছা না হলে পরে মানুষের ক্ষমতা কতটা। এবং সবচেয়ে বড় কথা, এখানে আপনি কৃষ্ণের বৈষ্ণব ধর্ম, এবং মন্দির ঢুকতেই আমি শিবের মূর্তি দেখলাম, দেবাদিদেব মহাদেব শিব রয়েছেন, আর একদিকে রাধাকৃষ্ণ রয়েছেন এবং মা তারা আছেন। তবে এই মূর্তিটা মনে হয় দক্ষিণা কালিকার মূর্তি। হ্যাঁ, আমি সেটা ঠাকুর। তার মধ্যে একটা কথা আমি বলি। হ্যাঁ, বলুন। মা যখন উনি তারাপীঠে খালি চলে যেতেন, বলছেন না একটু কাহিনী আছে, তারাপীঠে উনি চলে যেতেন আর কাঁদতো যেখানে গিয়ে বসে, তো উনি খুব কান্নাকাটি করতো, বলছে তুই কেন এত কাঁদছিস, তুই আমার তুই নিয়ে চল। তা বলছে মা আমি যে তোমায় নিয়ে যাবো, আমি রাখবো কোথাও, আমার তো জায়গা নেই। তখন বললো তুই দেখ না খুঁজে পাবি। তখন ওনার খুব বড় বিজনেস ছিল, উনি তখন ওনাকে নিয়ে এসেছিল চারিদিকে খুঁজতে, কোথাও পায় না জায়গা, যেখানে যায় অনেক দাম বলে। এবার আমাদের লোক কম, তখন কী করবে, কোথাও নেই কোথাও নেই। তখন এই জমিটা তার আগে কিছুদিন আগে এই জমিটা কেনা হয়েছিল 1 কাঠা 1300 টাকা। আচ্ছা, তখনই সেই উনি করলো কি এখানে একটা খড়ের চালা করে রাখা হলো। তারপরে এবার যখন খুব এই মূর্তিটা উনি কিভাবে পেলেন? ওই মূর্তিটাই উনি ট্রেনে আসছিলেন যখন, ওই মূর্তিটা উনি স্বপ্নে দেখেছিলেন যে এইভাবে বানাতে হবে, এইভাবে মানে স্বপ্নাদিষ্ট মূর্তি এটা আর কি। এবারে এত কিছু হয়েছে, বিল্টু এবং গ্রামবাসীরা সহযোগিতা নিশ্চয়ই, নিশ্চয়ই। একান্তভাবে, তবে নাহলে এটা করার কোনো সম্পূর্ণ হতো না। বা যা বাড়তি কাজ থাক, কিছু লোকজন ডেকে নিয়ে এসে দেখে শুনে করে। আর প্রতি মাসে 18 তারিখে মায়ের পায়ে তা আমরা বলেছিলাম আমরা কোথা থেকে কী দেবো, বললো কেন দুটো সুন্দর চিরমূর্তিও দিতে পারবি না, সব ভালো কথা। আবার বললো কি 50 গ্রাম চালের পায়েস করে আমাকে একটু করে দিবি। তো সেই থেকে এখন চলছে এই পর্যন্ত। বাহ, খুব ভালো কথা। আপনাদের এই উদ্যোগে কাজ চলুক, ধীরে ধীরে এগিয়ে চলুক এবং মায়ের মন্দির আরও সংস্কার হোক এবং এলাকার সমস্ত রামচন্দ্রপুর, দুর্গাপুর সমস্ত এলাকার মানুষ, অভয়নগরের মানুষ আপনাদের এই কাজের পাশে আছে, থাকবে এবং মায়ের এই কাজ মা ঠিক তার সন্তানদের দিয়ে করিয়ে নেবেন। এবং এত মা যে রোজ এখানে উপস্থিত হন এবং নাম সংকীর্তন করেন, বিভিন্ন ঠাকুরের গান করেন, সেই সম্বন্ধে আমি এসে শুনলাম এবং আমার এতে রেকর্ডিং হয়ে আছে। আমি এই রেকর্ডিংটা বন্ধ করে এখন আমি আবার একটু ঠাকুরমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করব। ঠাকুরমশাই, আপনি যতক্ষণ পুজো করছেন বসুন না, একটু সে কথা বলি। আপনার নাম কি? আমার নাম গৌতম চক্রবর্তী। গৌতম চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে পুজো করছেন? আমি বিগত
ছিল কত সালে? 16 সালে। তারপর থেকে আমি পুজো ধরেছি। আচ্ছা, তো এই পুজো করতে গিয়ে আপনার কোন অনুভূতি হ্যাঁ হ্যাঁ কিছু হয়েছে বা সে সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ। মায়ের আসনে বসে মিথ্যে কথা বলবো না, যথেষ্ট মানে আমি নাড়িয়ে দিয়েছে আমাকে, ভালোভাবে নাড়িয়ে দিয়েছে। এবং আমি জানি এখানে আমার মা আছে, আর আমি শ্রদ্ধা করে আমি ভক্তি সহকারে আমি এখানে পুজো করি। হ্যাঁ, আর তার অনুভবও আমি পেয়েছি, কয়েকবার পেয়েছি, একবার না। একটু যদি বলেন আমাদের। যেমন ধরুন, কোন একটা ব্যাপারে আমি মাকে বলেছিলাম পুজো করব না, আচ্ছা, তার বিনিময়ে আমাকে 1 ঘন্টা সময় দেয়নি। আমি বলেছিলাম আমি পুজো করব না কৌশিক অমাবস্যার দিনকে। আচ্ছা, বেলা 12টার থেকে আমাকে শরীর খারাপ করেছিল। রাত্রি ঠিক 7টার সময় আমি প্যারালাইসিস হয়ে গেছি, আমার স্ট্রোক হয় ফার্স্ট। আচ্ছা। নাম্বার 2, আমি কয়েকবার মাকে স্বপ্ন দেখেছি যে মায়ের ঘরে আমি বসে আছি, পুজো করছি। ইভেন আমি আমার বাড়িতে, আমি যে খাট, আমি আলাদা শুই, আমি যেখানে শুই সেখানে আমি উঠে বসে পড়েছি, আমি দেখছি মাকে পুজো করছি। আমি শুনেছি শ্রদ্ধেয় পরলোকগত নারায়ণচন্দ্র সুর উনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ এবং স্বপ্নাদিষ্ট মূর্তি হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা স্বপ্নে পাওয়া। তো আমরা মা তারার সাধারণত যে মূর্তি দেখি, হ্যাঁ যেমন তারাপীঠ বলুন বা অন্য কোথাও বলুন, যেমন তারা আছে উগ্র তারা, উগ্রতারা, একজটা তারা একজোটা এবং নীল সরস্বতী তারা। সরস্বতী তারা। এবার এটা তো তারা মূর্তি আমার দেখে মনে হচ্ছে এই শিবের উপরে মা দক্ষিণা কালী দাঁড়িয়ে আছে। না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মা এর মধ্যে একটু ঘটনা আছে যেটা আমাকে আর কি, মানে আমার শোনা আমার বাবার মুখে, মানে উনি ওই আপনি নারায়ণদার মেয়ে? হ্যাঁ, আমি আচ্ছা, নারায়ণদার মেয়ে। আর আচ্ছা। ওই রূপে হলে ওনার মানে যেই সব পুজো আচরণ দিয়ে পুজো পাঠ করার মতো সেইটা আমার বাবার ক্ষমতা ছিল না। আচ্ছা, তা আমার বাবা বলেছিল, তো আমি তো আমার তো ক্ষমতা নেই, মানে ওই যে রূপে আমি তোমাকে যে রূপে আমি এখানে তারাপীঠে আসি ওই রূপের হলে আমি ওখানে এত খরচা করতে পারবো না। তখন বলেছিল আমি একটা রূপ দেখাচ্ছি, তুই এই রূপে ওখানে প্রতিষ্ঠা আচ্ছা, করবি, আচ্ছা, আচ্ছা। এই রূপে প্রতিষ্ঠা করলে তোর খরচা বেশি হবে না, সামান্য চিড়ে মুরগি বাতাসা, এই হলো আমার আমাদের এখানে- নিত্যদিনের খাবার। আমাদের এখানে আর যদি তোর সম্ভব হয় মাসে যেই দিনকে আমাকে প্রতিষ্ঠা করবি সেই দিনটাতেই খালি 50 গ্রাম চালের আমাকে পায়েস দিতে পারবি, তো এইটুকুনি আমার খাবার। এখানে আমাকে মাছ মাংস কিছু দিতে হবে না। ওই জন্যই ওই বৈষ্ণব মতে আচ্ছা, 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 রূপে আমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে দাদা সাদা ভোগেতে তুলেছিল, আমাদের প্রথম থেকেই আমাদের সাদা ভোগ হতো, ছেড়ে মুরগি হতো। না, আমরা ধ্যানে যে মা তারার মন্ত্রটা, মা তারাকে যে রূপে পাই, হ্যাঁ, সেটা ওটা উগ্র খর্বকার এবং বিশাল পেট তার, এবং প্রতিদিন উনি বিশ্ব প্রসবিনী, বিশ্ব প্রসবিনী হচ্ছেন উনি, এবং উনি তারিণী তারা হয়ে রক্ষা করছেন, রক্ষা করছে। রক্ষা করছেন। এইভাবেই আমরা অভ্যস্ত। এখানে তারার বীজ মন্ত্র আছে, এবং বীজ মন্ত্র 3 জনের 3 রকম আছে। এখানে যে বীজ মন্ত্র সেটা কি মা তারার বীজ মন্ত্রই হয়? হ্যাঁ, মা তারা। আচ্ছা, আচ্ছা, মা আচ্ছা। তারা কারণ হয়। এই আমি ঢুকিয়ে দেখলাম দেবী সতী, এই দেখুন আমার দেবী, আমাদের এখানকার বীজ মন্ত্র হচ্ছে জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম। আচ্ছা, আচ্ছা, জয় তারা জয় বাম হরে কৃষ্ণ হরে রাম। এখানকার বীজ মন্ত্র। আচ্ছা, মানে তিনজনকেই স্মরণ করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। যেমন স্বয়ং দক্ষিণেশ্বরেই আছে অন্নদা ঠাকুর, আদ্যামার নিচে রামকৃষ্ণ, আদ্যামা, তার উপরে রাধাকৃষ্ণ। এইভাবেই ওইটাকে দেখি এটা আমাদের এখানে। সর্বধর্ম সমন্বয় এবং লোকশিক্ষা প্রসারের জন্য এই ধর্ম নিয়ে যে হানাহানি চলছে, ধর্ম নিয়ে যে বিদ্বেষ চলছে, একদম। এবং বিশেষ করে বর্তমানে একটা ধর্ম নিয়ে উন্মাদনা চলছে, অর্থাৎ মানুষের সেবার কোনো কাজ নেই, মানুষের কোনো উন্নয়নের কাজ নেই। কিন্তু এই মন্দিরে এসে আমার মনে হচ্ছে এই মন্দির থেকে আপনি যেমন পুজো করে উপকৃত হয়েছেন বা মায়ের প্রতি অনুরক্ত হয়েছেন, এই মায়েরা এত আছেন সংখ্যায়, এরাও তারা আছে, অনেকেই অনুভব করেছেন মা এখানে কীভাবে আছেন,
এবং মায়ের যে মহিমা, মায়ের যে করুণা, সেই করুণা এনারা প্রতিদিন পাচ্ছেন, প্রতি মুহূর্তে অনুভব করছেন। এবং এইভাবেই মা তারা এখানে আছেন, উপরে আছেন রাধা গোবিন্দ, নিচে মা তারা, তারপরে আছেন বামদেব, বামদেবের পাশে আছেন মন্দিরের প্রতিষ্ঠাতা নারায়ণচন্দ্র সুর মহাশয়, উনি প্রয়াত হয়েছেন। এখন আপনারাই পাড়ার সকলের মিলে, এবং ওনার মেয়ে আছেন নারায়ণদাস, স্ত্রীর সঙ্গে আলাপ হলো, ওনারা সবাই মিলে এই মন্দির পরিচালনা করছেন। মন্দিরের যা কাজকর্ম সেটা আপনারা করছেন। আর আপনাদের সঙ্গে তো বিল্টু ব্যানার্জি আছেই, সে আপনাদের কাছে সবসময় আছে। আপনাদের যে কোনো কাজে, যে কোনো ইয়েতেই ও থাকে। তাই আশ্রমের আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আবেদন রইল যে এই কাজে আপনারা অনেক মানুষের সাহায্য পাবেন এবং মা তারা আপনাদেরকে কৃপা করবেন, মা তারা আপনাদের কৃপা করবেন। জয় বাবা, জয় গুরু বামদেব আপনাদের কৃপা করবেন। এই কথা বলেই আজকে আমার এই ভিডিও আমি সমাপ্ত করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় তারা।